বাংলাদেশ সফরে এসে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানান তিনি। সিলেটে এক সুধী সমাবেশে যোগ দিয়ে সতর্ক করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে। সিলেট সফরে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান যোগ দেন দৈনিক জালালাবাদ পত্রিকার সুধী সম্মেলনে। সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত। বৈঠকটি ভারতে হওয়া উচিত ছিল বলেও মন্তব্য তার। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশন প্রশ্নে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কার্যক্রম নিয়ে জামায়াত উদ্বিগ্ন। অতীতের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছেন, একেবারে খাস দলীয় লোক, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। অতীতের যে নির্বাচন গেল ২৬ সালের ১২ ফেব্রুয়ারি, এটা দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের কোনো পায়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা। গণভোটের রায় বাস্তবায়ন না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন জামায়াত আমির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।